আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ রূপক শেয়ার করতে যাচ্ছি। অতএব আপনারা এই রূপকটি মনোযোগ সহকারে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আমি শুরু করছি। দেখেন, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড খরা এবং চৈত্র মাসের দিকে আমরা দেখতে পারি যে আমাদের জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়ার কারণ হচ্ছে এই জমিতে রস থাকে না, অর্থাৎ আমরা বাংলা ভাষাতে বলি জো থাকে না। এই জোবিহীন জমিতে যদি ট্রাক্টর দিয়ে চাষ করে সেখানে বীজ বপন করা যায়, তাহলে সেই বীজ উদ্গত বা বের হবে না এবং এই জমি থেকে কোনো ফসল উৎপন্ন হবে না এবং সেই ফসলগুলো আমরা আহার হিসেবে আমাদের নিজেদের ঘরে তুলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় এই যে জমিন থেকে ফসল উৎপন্ন হচ্ছে না, এই জমিনটা হচ্ছে মৃত জমিন। ঠিক বিপরীত একটি দিক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারিমের রূপক হিসেবে বর্ণনা করেন যে তিনি এই মৃত জমিনকে আকাশ থেকে বাড়ি বর্ষণ বা বৃষ্টি বর্ষণের মাধ্যমে জীবিত করে থাকেন। অর্থাৎ আমরা দেখতে পারি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি দেন, তখন এই জমিনগুলোতে রস আসে বা জো আসে। তখন এই জমিনে যদি ট্রাক্টর দিয়ে চাষ করে সেখানে বীজ বপন করা হয়, তাহলে সেই বীজ উদ্গত বা বের হবে এবং সেখান থেকে ফসল উৎপন্ন হবে এবং এই ফসলগুলো আমাদের নিজেদের ঘরে আহারের জন্য আমরা তুলতে পারবো, তাই না? পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় এই জমিনটা হচ্ছে জীবিত জমিন। অর্থাৎ যে জমিন থেকে ফসল উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে জীবিত জমিন। তাহলে মৃত জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বাড়ি বর্ষণ বা বৃষ্টি বর্ষণের মাধ্যমে জীবিত করে থাকেন। ঠিক আমাদের মানুষেরও অন্তর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৃত অন্তর আর একটা হচ্ছে জীবিত অন্তর। এই যে মৃত অন্তর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের রূপক হিসেবে এই মৃত অন্তরকে ওই মৃত জমিনের সাথে তুলনা করেছেন। অর্থাৎ ওই মৃত জমিন থেকে যেমন ফসল উৎপন্ন হয় না, ঠিক এই মৃত অন্তর থেকেও কোনো ফসল উৎপন্ন হয় না। আর যখন এই মৃত অন্তর থেকে কোনো ফসল উৎপন্ন হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আখিরাতের উদ্দেশ্যে, তখন এই ব্যক্তি আখিরাতে আল্লাহর নিকট শূন্য হাতে দাঁড়াবে। আর আল্লাহ যদি মাফ না করেন তাহলে এই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপক হিসেবে এটাও বর্ণনা করছেন যে তিনি এই মৃত অন্তরকে জীবিত করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আসমানি বাণী যেটা আকাশ থেকে এসেছে কোরআনুল কারিম দ্বারা। সুবহানাল্লাহ, দেখেন এখানে আল্লাহর কত রূপকের একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে যে তিনি মৃত জমিনকে বৃষ্টির মাধ্যমে জীবিত করে থাকেন, অর্থাৎ বৃষ্টি কিন্তু আকাশ থেকে আসে। ঠিক এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত অন্তরকেও আসমানি বাণী কুরআনুল কারীম দ্বারাই জীবিত করে থাকেন। সুবহানাল্লাহ। এবং যখন এই অন্তরটা কুরআনুল কারীম দ্বারা জীবিত হয়ে যায়, তখন এই অন্তর থেকে ফসল উৎপন্ন হয় আল্লাহ এবং আখিরাতের উদ্দেশ্যে, এবং এই ব্যক্তি আখিরাতে গিয়ে ফসল পাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সেই ব্যক্তি শান্তিময় স্থান জান্নাতে দাখিল হবে। তাহলে এখন বুঝতে হবে যে আমাদের অন্তরটা জীবিত নাকি মৃত, এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, এটার বোঝার উপায় আছে। সেটা হচ্ছে যে আমি একটি মাত্র বোঝার উপায় বলছি। সেটা হচ্ছে যে যদি আমাদের অন্তরে ভালো কাজগুলো ভালো লাগে এবং খারাপ কাজগুলো খারাপ লাগে, তাহলে আমাদের অন্তরটা জীবিত। আর যদি আমাদের অন্তরে খারাপ কাজগুলো ভালো লাগে এবং ভালো কাজগুলো খারাপ লাগে, তাহলে বুঝতে হবে যে আমাদের অন্তরটা মৃত। এখন কিভাবে আপনি আপনার অন্তরে জীবিতর দিকে নিয়ে যাবেন? ওই যে আপনাকে কোরআনের দিকে ফিরে যেতে হবে। কোরআন আপনাকে পড়তে হবে আরবি এবং বাংলা অর্থ সহ। অর্থাৎ যেহেতু কোরআনুল কারীম আরবি ভাষাতে নাজিল হয়েছে, তাই আরবের লোকরা কিন্তু কোরআন বুঝতে পারে।
তাই আমাদেরকে আরবির পাশাপাশি বাংলা অর্থও পড়তে হবে। যদি কেউ আরবি না জানেন তাহলে বাংলা অর্থটাও পড়বেন আর বোঝার চেষ্টা করবেন। এই কোরআনের যে আদেশগুলো রয়েছে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং নিষেধগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই কোরআনের দাওয়াত আমাদের মানুষের নিকট পৌঁছাইয়া দিতে হবে এবং এই কোরআন যেন রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং সর্বব্যাপী বিশ্বে এই কোরআনুল কারিম অনুযায়ী বিশ্ব পরিচালিত হয়, তার জন্য আমাদের নিজেদের অবস্থান থেকে চেষ্টা করে যেতে হবে। তাহলেই এভাবে যদি আমরা আল্লাহর পথে চলি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতে আমাদের মৃত অন্তরকে জীবিত করে দিবেন এবং এই অন্তর থেকে আখিরাতের উদ্দেশ্যে ফসল উৎপন্ন হবে। অতএব আপনি নিজে আজ উপলব্ধি করবেন যে আপনার অন্তরটা জীবিত নাকি মৃত। যদি মৃত হয়ে থাকে তাহলে আপনি কোরআনের নিকট ফিরে আসুন এবং ফিরে এসে আপনার অন্তরকে আখিরাতের উদ্দেশ্যে ফসল উৎপাদনকারী উপযোগী করে তুলুন। এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।